হাজারো ভক্তের কাওয়াড় যাত্রায় মুখর প্রত্যন্ত শিববাড়ি পাহাড়ি পথ, কাঁধে কাওয়ার, খালি পায়ে ৫ কিলোমিটার পদযাত্রায় সামিল ভক্তরা। পাহাড়ের কোলে মহাদেবের আরাধনায় অমরনাথের আবহ কমলপুরে। ২৪ আগস্ট হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার। শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র দিন, আর এই দিনে ভক্তি, বিশ্বাস আর মহাদেবের প্রতি অগাধ ভালোবাসায় মুখর কমলপুর। কমলপুর মহকুমার প্রত্যন্ত শিববাড়িতে সোমবার তৈরি হয় অনন্য আধ্যাত্মিক আবহ। শিববাড়ি বোলবাম পরিচালন কমিটির উদ্যোগে আয়োজন করা হয় কাওয়াড় যাত্রার। ভোর থেকেই ছোট সুরমা হাই স্কুল মাঠে জড়ো হন অগণিত ভক্ত। কারো কাঁধে কাওয়াড়, কারোর হাতে পুজোর সামগ্রী। সকলের কণ্ঠে একটাই ধ্বনি, হর হর মহাদেব। এরপর প্রায় ৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা শুরু। গন্তব্য পাহাড়ের গায়ে অবস্থিত ঐতিহাসিক শিববাড়ির শিব মন্দির। দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে শিবলিঙ্গে পবিত্র জল অর্পণ করেন ভক্তরা। অনেকে খালি পায়ে কাওয়াড় কাঁধে নিয়ে অতিক্রম করেন দীর্ঘ পথ। পথের ক্লান্তি যেন হার মানে মহাদেবের প্রতি অটুট বিশ্বাসের কাছে। কেউ জপ করেন মহাদেবের নাম, কেউ গেয়ে ওঠেন শিবের গান। চারপাশে ধ্বনিত হয় বোলবাম আর হর হর মহাদেব। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে শিববাড়ির আধ্যাত্মিক পরিবেশ মুগ্ধ করে ভক্তদের। অনেকের কাছেই এই স্থান পাহাড়ের বুকে এক টুকরো অমরনাথ। কাওয়াড় যাত্রা আয়োজন করেছেন শিববাড়ি বোলবাম পরিচালন কমিটি। কাওয়াড় যাত্রার মাহাত্ম্য ব্যাখ্যা করলেন কমিটির কনভেনার বাবুরাম সতনামী। শ্রাবণ মাসের যে 4টি সোমবার থাকে, এই সোমবারটিকে আমরা শিব মাস হিসাবে আমরা পূজিত করি, এবং আজকে হলো হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এই সোমবারে আমরা ক্যালেন্ডার অনুযায়ী শিববাড়ি শিব মন্দিরে আমরা কাওয়াড় যাত্রায় মিলিত হই, এবং দেখতে পাচ্ছেন ভক্তবৃন্দগণ সবাই আমরা শিব ঠাকুরের উদ্দেশ্যে আমরা শিব ঠাকুরের কাছে জল অর্পণ করার জন্য আমরা সবাই সমবেত হয়েছি। আজকে আমাদের এটা 9তম কাওয়াড় যাত্রা। প্রত্যেক বছর আমরা এই কাওয়াড় যাত্রায় মিলিত হই। এই কাওয়াড় যাত্রার মাহাত্ম্য কি? শিব পুরাণে উল্লেখ আছে যে সমুদ্র মন্থনের সময় যে 14টি রত্ন উৎপন্ন হয়েছিল, যেমন অমৃত উৎপন্ন হয়েছিল তেমনি বিষও উৎপন্ন হয়েছিল। সেই বিষ ধারণ করার ক্ষমতা এই বিশ্বব্রহ্মাণ্ডে কারো ছিল না, একমাত্র দেবাদিদেব মহাদেবের কাছে এটা সম্ভব ছিল। কারণ যদি এই বিষ বিশ্বব্রহ্মাণ্ডে পতিত হয় তখন সৃষ্টি লীলা সব ধ্বংস হয়ে যাবে। সেই জন্য স্বয়ং শিব তিনি কণ্ঠে ধারণ করেছেন। সেই জন্য সর্বোপরি হাজারো কণ্ঠে মহাদেবের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে পাহাড়ের বুক। ভক্তদের কাওয়াড় যাত্রায় মুখর প্রত্যন্ত শিববাড়ির পাহাড়ি পথ। কাঁধে কাওয়াড়, খালি পায়ে ৫ কিলোমিটার পূর্ণ যাত্রায় সামিল ভক্তরা। পাহাড়ের কোলে মহাদেবের আরাধনায় কমলপুরে অমরনাথের আবহ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।